একটা ছোট্ট না, আর তাতেই শুটিং ফ্লোরে রণংদেহী হয়ে উঠেছিলেন বুম্বা। হাত তুলতে উদ্যত হয়েছিলেন নিজের সবচেয়ে কাছের বন্ধুর দিকে। আজ বহু বছর পর সেই ভয়ঙ্কর দিনের স্মৃতি সামনে আনলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা শুভাশিস মুখোপাধ্যায়। ঠিক কী হয়েছিল 90 দশকের শেষে? চলুন শুনে নেওয়া যাক সেই অজানা গল্প। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, তাহলে সেলিব্রিটিদের এরকম আরও খবর পেতে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে। আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখুন। সময়টা 90 দশকের শেষ ভাগ। বাংলা সিনেমায় তখন একের পর এক সুপারহিট ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আর শুভাশিস মুখোপাধ্যায়ের জুটি মানেই কমেডিতে ঝড়। পর্দার বাইরেও তাদের বন্ধুত্ব ছিল দারুণ গভীর। এই বন্ধুত্বের কারণেই শোনা যায় প্রসেনজিৎ নিজেই পরিচালকদের বলতেন, শুভাশিসের জন্য কিন্তু একটা চরিত্র রেখো। আর সেই চরিত্র যেমনই হোক, না বলার সুযোগ প্রায় থাকতো না শুভাশিসের। কারণ একটা না যে কত বড় ঝামেলা ডেকে আনতে পারে তা একদিন হাড়ে হাড়ে বুঝে গিয়েছিলেন তিনি। একদিন টেকনিশিয়ান স্টুডিওতে শুটিং করছিলেন শুভাশিস, অন্য ফ্লোরেই ছিলেন প্রসেনজিৎ। হঠাৎ ফোন, ওপাশে বোম্বা। নির্দেশ একটাই, NT1-এ গিয়ে এক পরিচালকের সঙ্গে দেখা কর, আমার কথাতেই তোর জন্য চরিত্র লিখেছে। পরিচালকের কাছে গিয়ে চিত্রনাট্য শোনেন শুভাশিস, কিন্তু চরিত্রটা একদমই পছন্দ হয়নি তার। কিন্তু এই কথাটা যখন প্রসেনজিৎকে জানান, তখনই ঘটে বিপত্তি। শুভাশিসের কথায় প্রসেনজিৎ চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে চিৎকার শুরু করেন। চোখে মুখে রাগ, একেবারে রণংদেহী চেহারা, মারতে উদ্যত হওয়ার মতো পরিস্থিতি। করবি না মানে কি? তোর জন্য চরিত্রটা লিখিয়েছি, এখন এটা আমার মান সম্মানের ব্যাপার। এই রূপ আগে কখনো দেখেননি শুভাশিস। কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। কিছুক্ষণ পর অবশ্য শান্ত হন প্রসেনজিৎ। তারপর বলেন, এই ছবিতে তুই, আমি, রচনা আছি, সব আমরা সামলে নেব, তুই শুধু হ্যাঁ কর। সেদিনের পর থেকে আর কখনো বোম্বার অনুরোধে না বলেননি শুভাশিস। এই ঘটনাই প্রমাণ করে টলিউডের পর্দার বাইরের বন্ধুত্ব কতটা তীব্র, কতটা বাস্তব। রাগ, অভিমান, ভয় সবকিছুর মধ্যেও বুম্বা আর শুভাশিসের বন্ধন আজও অটুট। আপনি কি মনে করেন, এটা বন্ধুত্বের শক্তি না তার অন্ধকার দিক? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিও, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।